বুড়িহাট আমরা আপনাদের যে ভিডিওটা দেখছেন আপনারা, সেটি হচ্ছে বুড়িহাট বাজারের একটি তুলার গুদামের একটু উঠেছিল কেন? নিষেধ করছে। বুড়িহাটের রংপুর নগরী বুড়িহাট বাজারে একটি তুলার গুদামে ভয়াবহ অগ্নিসংযোগের এই ঘটনা ঘটেছে। আগুন নিভাতে কাজ করতেছে দুটি ফায়ার সার্ভিসের দুটি দল, তবে এখন পর্যন্ত আগুন নিভাতে সক্ষম হয়নি। তবে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে যে এই তুলা থেকে 1.5 থেকে 2 ঘন্টা আগে একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পরেই কিন্তু এই আগুনের সূত্রপাত। তবে এই আগুনের সূত্রপাত কোথা থেকে এখন পর্যন্ত কিন্তু ধারণা করতে পারেনি। তবে আপনারা যে দেখতে পাচ্ছেন এখনো যে এই তুলাগুলো আছে, এই তুলাগুলোতে কিন্তু এখন পর্যন্ত ভয়াবহ। দর্শক, আমরা এই মুহূর্তে আছি রংপুরের বুড়িহাট বাজার এলাকায়। আমরা আপনাদের যে ভিডিওটা দেখছেন আপনারা, সেটি হচ্ছে বুড়িহাট বাজারের একটি তুলার গুদামের একটি অগ্নিকাণ্ড। আমরা স্থানীয়দের কাছ থেকে যেটা জানতে পেরেছি যে এই তুলার কারখানাটিতে আপনার 4টা বা পৌনে 4টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে স্থানীয়দের ধারণা যে স্থানীয়দের ধারণা কিন্তু এখন পর্যন্ত স্থানীয়রা সঠিকভাবে বলতে পারছেন আসলে কি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা। ভাই এখানে একটু আসবেন। ভাইয়ের নাম কি? আব্দুল সালাম। আসলে এই যে আমরা দেখতেছি যে এই যে তুলার যে কারখানা, এটা কি কারখানা বলে কি গুদাম বলে? তুলার গোডাউন। এই গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনাটা আসলে কিভাবে ঘটেছে? আগুন লাগছে কিভাবে জানেন না? আসলে এখানে অনেকেই কিন্তু জানে না। আসলে এখানকার যে প্রত্যক্ষদর্শী আছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আসলে অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা থেকে সেটা অবশ্যই আমাদের জানানোর চেষ্টা করবো। সেই মুহূর্তে আমাদের সঙ্গেই থাকবেন। ভাই কি এখানকার লোক? আসলে একটু ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। এই আগুনের সূত্রপাত কোথা থেকে এখনো জানা যায়নি। আসলে কখন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে? আপনার হলো না 4টার দিকে। 4টার দিকে। আসলে কিভাবে আপনারা বুঝতে পারলেন কিভাবে? এটা ফায়ার সার্ভিস ভাই, ধোঁয়া থেকে অনেকে ধোঁয়া থেকে অনেকে আগে আসছে। তাতে শুধু এই আপনার তুলার এই গুদামটাতে আগুন নাকি আর পাশে কোনো আগে তার পাশে মার্কেট আছে, সেখানে আগুন লাগছে। কতগুলো দোকানের ক্ষয়ক্ষতি হতে পারে? 10 থেকে 12টা মেডিসিন দোকান আছে, তারপর হলো আপনার কাপড়ের দোকান আছে। সেগুলোর কি অবস্থা? সেগুলো মোটামুটি নিয়ন্ত্রণে আসছে। আসলে এই কারখানাটি কার? এই গুদাম ঘরটা কার? এই তুলার গুদাম বলতে পারেন? আমাদের লিমন ভাই, সম্ভবত অভির ছেলে লিমন ভাই, মানে বড় ভাই। আসলে
দর্শক, আমরা নেটওয়ার্কের কারণেই কিন্তু আপনাদের যতটা জানাতে সক্ষম ছিল। তবে এর আগে যাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম যে আসলে এই আগুনের সূত্রপাতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত কেউ জানতে পারতেছে না। তবে আগুনটা কিন্তু কেউ বলতেছে 4:45, আবার কেউ বলতেছে 4:15। আসলে এর সঠিকটা আমরা এখন পর্যন্ত কিন্তু জানতে পারিনি। এবং শুধু এই আপনার গুদাম, এই তুলার গুদাম ঘরটি নয়, কিন্তু পাশে প্রায় 6 থেকে 7টি মেডিসিন, বুড়াট বাজারের পাশে তুলার গুদামের পাশে কিন্তু 6 থেকে 7টি মেডিসিনের দোকান আছে, সেগুলোতেও কিন্তু আপনার আগুন লেগেছিল। এবং এখানে যেহেতু মোটামুটি বলতেছে যে নিয়ন্ত্রণে চলে আসছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনাদের এই তুলার গুদাম ঘরটি কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। তবে আগুন নিয়ন্ত্রণে কাজ করতেছে এখানকার আপনার রংপুর এবং গঙ্গাচড়ার দুটি ফায়ার সার্ভিসের ইউনিট। নামিয়ে শোনা হয় ভাই হবে না। ভাই ওই পাশে দাও, ওই পাশে দাও, ওই পাশে দাও, ওই পাশে দাও। তবে আমরা এখনো দেখতেছি যে আগুনটা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন নেভানোর জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা করতেছে ফায়ার সার্ভিস। ভাই ঘুরিয়ে রে ভাই, এই যে ঘুরিয়ে আগুন লাগছে তো। হ্যাঁ, এই যে পবন ভাইয়ের দোকানের সাথে যে তুলার মিলটা, ওই তুলার মিলে আগুন করছে। এখনো নিয়ে আসতে পারে নাই। তুলার মিলে এখনো আগুন মনে করেন অনেকটা বেশি। না ভাই, না ভাই, যে অবস্থা রে। ভাই আচ্ছা, ঠিক আছে। আসলে আপনারা কখন খবর পেয়েছিলেন ভাই? এটা আমাদের জানা নেই ভাই, এখন এই বিষয়ে কোনো আলোচনা করা যাবে না। সর্বপ্রথম আগে আগুনটা নিবাইতে হবে, তারপর আপনি ভিডিও করেন, কথা বলেন, করেন। প্রশ্ন বলতে পারবেন না। আমাদের মেসেজ পাইছি, গাড়ি আউট করছি, আমরা সময় দেখিনি আর। তবে আগুন কিছুটা এখন নিয়ন্ত্রণে, হয়তো আর কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে আগুন লাগার সঠিক কারণ আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, এবং আমরা অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছি এই বিষয়ে, আগুন লাগানোর বিষয়ে। তবে এখন পর্যন্ত আমরা সঠিক কারণ কিন্তু জানতে পারিনি। তবে আমরা জানতে পারলে অবশ্যই আপনাদের জানাবো। ধন্যবাদ।